ব্রিড বলবো আমি, ইউটিউব খুলবেন আমার দেখতে পাবেন। এটা 2 নম্বরই জিনিস এখানে পাবেন না। ডাক্তারকে বলবেন আমি 22,000 টাকা দিয়ে নিয়েছি। ঠকেছেন কিনা ফোন করে বলবেন, ঠকেছেন কিনা এই নাম্বারে ফোন করবেন আমার। কত করে বলছে? দাম বলবো মাথা ছেলে ভিডিও করবে না, ভিডিও করবে না। হ্যালো গাইস, গুড মর্নিং। আমি সমজিৎ আর তোমরা দেখছো আমার চ্যানেল মিস্টার সমজিৎ ব্লগস। তো আজকে ভিডিওটা কিন্তু স্টার্ট হচ্ছে আমার বাড়ি থেকে। আর ভিডিওর ইন্ট্রো আর থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝে গেছো আজকে আমি কোথায় গেছি। তো হ্যাঁ, আজকে আমি যাচ্ছি গালিব স্ট্রিট, মানে পেট মার্কেট যেটাকে বলে আর কি। তো এইখানে হচ্ছে এটা আমার বাড়ির একদম কাছে, মানে কি 600 কিলোমিটার মতো হবে আর কি বাড়ি থেকে। তো তাই আমি এটা যাচ্ছি ভিডিওটা করতে। আমি আগে প্রচুর গেছি, বাড়ি যখন পাখি ছিল প্রচুর গেছি, বাট অনেকদিন পরে আগে যাচ্ছি ভিডিওর জন্যই। তো তোমরা দেখতে থাকো যে নতুন নতুন কী পশু পাখি এসছে। আমিও যাচ্ছি অনেকদিন পরে, আমিও দেখছি, তোমাদের সাথে শেয়ার করছি যে কী আছে এখন আর কি পশু পাখি। তো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর এই ভিডিওটা কিন্তু আসছে অনেক দিন পরে, মানে অনেক দিন এই ভিডিও পোস্ট করতে পারিনি, 6-7 দিন হয়ে গেছে। একটু কাজে ব্যস্ত ছিলাম, তাই বাড়ি দিয়ে বেরোতে পারিনি সেরকম আর কি। তো তাই জন্য একটু দেরি হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। তো হচ্ছে তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, স্কিপ করো না। অনেক দিন পরে ভিডিও কিন্তু জমজমাট হয়, তো এটাও আশা করি জমজমাট হবে। তো ভিডিওটা তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। আর থ্যাংক ইউ সো মাচ সবাইকে এতটা সাপোর্ট দেওয়ার জন্য আমাকে। সহজ কথায় বলতে গেলে গালিব স্ট্রিটে আসার জন্য কিন্তু শিয়ালদা থেকে এই রুটের অনেকগুলো বাস পাওয়া যায়। তার কিছু কিছু বাসের নাম আমি মেনশন করে দিচ্ছি। প্রথমেই বলবো S230 এই বাসটির নাম। এই বাসটি কিন্তু আপনাকে শিয়ালদা থেকে শ্যামবাজার হয়ে দেন আপনাকে পৌঁছে দেবে গালিব স্ট্রিট। আপনারা কিন্তু 30C এই বাসটি ধরেও আসতে পারেন। এই বাসটিও কিন্তু আপনাকে গালিব স্ট্রিটের কাছেই নামিয়ে দেবে। আপনারা চাইলে কিন্তু এছাড়াও L20 বাসগুলো ধরে আসতে পারেন। এই বাসগুলো কিন্তু গালিব স্ট্রিটের কাছে আপনাকে নামিয়ে দেবে। আপনারা যারা ক্যান্টনমেন্ট থেকে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু আরো সুবিধা রয়েছে 30D বাসটা। এই বাসটা কিন্তু গালিব স্ট্রিটের একদম সামনে আপনাকে নামিয়ে দেবে। আপনারা চাইলে শিয়ালদা স্টেশন থেকেও কিন্তু ট্রেনে করে টালা স্টেশনে এসে এই ঘাটে আসতে পারেন, বাট এর জন্য কিন্তু আপনাদেরকে 10 মিনিট মতো হাঁটতে হতে পারে। এই পেট মার্কেটে ঢুকে কিন্তু আপনাদের নজর কাড়বে এই ছোট্ট ছোট্ট কুকুরছানাগুলি। কত করে বলছে? दाम बोलो माथा कलर नहीं मिलता, ठीक है लैब का। চকলেটটা গোল্ডেনটা নিলে গোল্ডেনটা ফিমেল হবে কত 12,500 টাকা নিলে বলুন। দাম কত করে আছে কাকা? এটা কত? 5.5। অরিজিনাল সিট দেয়, এগুলো অরিজিনাল সিট। দেখুন এটা যদি ডুপ্লিকেট হয় তাহলে আপনাকে ফ্রিতে দেবো। এটা ফ্রিতে দেবো, ফ্রিতে। বাচ্চারা ছাড়বে কি দেখবেন? ছাড়ছি বাচ্চাটাকে, দেখবো না এরকম অ্যাক্টিভ বাচ্চাটার অ্যাক্টিভটা দেখা। ঠিক আছে, আমি এখানে অ্যাক্টিভনেস দেখে নেবো, মাটিতে ছোট বাচ্চাও হবে। দারুণ কোয়ালিটি হবে, দারুণ $6,500 টাকা। এটা মিল্কি হোয়াইট বাচ্চা সারা মার্কেটে দেখাতে পারবো। নিশ্চয়ই দেখা হবে, 15 দিন পর ভ্যাকসিন করাবে। ডাক্তার কোনো ব্রিড বলবে না, ডাক্তার বলবে আপনাকে ইয়ে রোগ। ব্রিড বলবো আমি, ইউটিউব খুলবেন আমার দেখতে পাবেন। এটা 2 নম্বরই জিনিস এখানে পাবেন না। ডাক্তারকে বলবেন আমি 22,000 টাকা দিয়ে নিয়েছি। ঠকেছেন কিনা ফোন করে বলবেন, ঠকেছেন কিনা এই নাম্বারে ফোন করবেন আমার।
500 টাকা লাগে কুকুর বিক্রি করে এত কথা। আর পয়সা করাতে হবে, চান করাবেন না, একদম চান করাবেন না, খালি এরকম মাছ যাবেন এরকম চোখে নোংরা থাকবেই। আপনাকে এরকম করে পয়সা করাতে হবে। এখনো সময় হয়নি এগুলো পয়সা করা, বুঝলেন? বাড়িতে গিয়ে জল দিয়ে ভেজাবেন, ভিজে আস্তে আস্তে আঁচড়ে দেবেন, পুরো পরিষ্কার হয়ে যাবে। একটা বক্স 200 টাকা দিয়ে ভাব দেখি। কুকুরছানাগুলির দোকানের উল্টো দিকে কিন্তু আপনাদের চোখে পড়বে বিদেশি বিভিন্ন জাতের পাখি, যেরকম রয়েছিল কিন্তু এখানে লাভবার্ড, বদ্রি, সানকনুর, ম্যাকাও, জাভা, এছাড়াও ছিল কিন্তু আরও বিভিন্ন জাতের হরেক রকমের পাখি, যেগুলোর নাম কিন্তু সঠিক আমিও জানি না। তাহলে ফোনে খালি ধাড়ি দেখ, পয়সা এমনি দিবি না, দেখ ধাড়ি দেখ, আগে চেক কর হাতে করে, তারপর ওই 100 টাকার জন্য ওই ঠান্ডা করে দেখতে যাবে। তুমি এখন বলে দাও 1200 টাকা, এখানে 1600 টাকা করে নিলে তাদের বেশ একটা বাচ্চা হয়ে যাবে 10 টাকা ভালো আছে হবে। चलो अभी हम एमचे देखा, देख फिर देखा। শুধুমাত্র বিদেশি পাখিতে কিন্তু এখানে সীমিত ছিল না, এখানে ছিল কিন্তু নানা ধরনের ভারতীয় বিভিন্ন জাতের পায়রা। এছাড়া তো আপনারা দেখতেই পেলেন এখানে ছিল হাঁস মুরগি, এছাড়াও ছিল হাঁস মুরগি ছোটো ছোটো বাচ্চাগুলি, যেগুলো কিন্তু লালন পালন করে বড় করা যাবে। এতক্ষণ তো আমরা ছিলাম কুকুরছানা এবং রং বেরঙের পাখিদের ভিড়ে। এখন কিন্তু আমি আপনাদেরকে দেখাবো আরেক আশ্চর্য জিনিস এই হাটের। সেগুলো ছিল কিন্তু সাদা ইঁদুর,
খরগোশ এবং বিভিন্ন নানান প্রজাতির হ্যামস্টার। তাই জন্য কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে আপনাদেরকে। ভালো পেয়ারা যেটা নিয়ে হাত ধরে খাওয়া কত বলবে? এতক্ষণ তো আমরা দেখলাম কতই না রং বেরঙের পাখি, কুকুর ছানা, বেড়াল ছানা, ইঁদুর ছানা, এছাড়াও কিন্তু দেখলাম নানান ধরনের রকমারি খরগোশ আর নানা রঙের হ্যামস্টার, আরও দেখলাম কিন্তু ছোট ছোট ইঁদুরের ছানা। তো এত কিছু দেখার পরে কিন্তু আমরা এবার এসে পড়লাম জলের প্রাণী দেখতে। হ্যাঁ, আমি মাছের কথাই বলছি। এখানে কিন্তু ছিল লাখ লাখ প্রজাতির মাছ, আর এত মাছ আমি দেখলাম মানে আগে দেখেছি তার থেকেও কিন্তু এখন দেখছি আরও অনেক বেশি মাছ এসছে এখানে। তো তাই কিন্তু তোমার সাথে শেয়ার করছি যে মাছগুলো তোমরা দেখো, তোমাদের খুব ভালো লাগবে। এই হাটে কিন্তু শুধু জ্যান্ত পশু পাখিরই সীমিত নয়, এই হাটে ছিল কিন্তু পশু পাখির বিভিন্ন খাবার দাবার, এছাড়াও ছিল কিন্তু অ্যাকোরিয়াম এবং অ্যাকোরিয়ামের জিনিসপত্র, যেগুলো ছিল কিন্তু ইলেকট্রনিক্স জিনিসপত্র। আর এই সবই জিনিস কিন্তু ছিল মোটামুটি সস্তার মধ্যেই। আমাদের মধ্যে যারা গার্ডেনিং করতে ভালোবাসি তাদের জন্য কিন্তু এই হাট একটা সেরা জায়গা। কেন বলছি? কেননা এইখানে ছিল নানা ধরনের রং বেরঙের বিভিন্ন জাতের ফুলের চারা, এছাড়াও ছিল কিন্তু বিভিন্ন ধরনের ফলেরও চারা, আর ছিল বিভিন্ন ধরনের সবজির বীজ, যেইগুলো কিন্তু মানে বিভিন্ন ধরনের সবজি, মানে আমি বলতে চাইছি ফুলকপি, বাঁধাকপি, সিম, গাজর, বেগুন, এরকম বিভিন্ন ধরনের কিন্তু সবজির বীজ ছিল। তো যারা বাড়ির ছাদে একটু গার্ডেনিং করতে চান তাদের জন্য কিন্তু এইটা একটা সেরা জায়গা। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এই হাটেও লোক সংখ্যা বৃদ্ধি পেতে থাকলো। আমি আপনাদের কিন্তু বারবার বলছি, যখনই কিন্তু এই হাটে আসবেন একটু ট্রাই করবেন সকাল সকাল আসার। হ্যাঁ জানি এখন শীতকাল, বাট তাও ট্রাই করুন একটু একদিন 7টা 8টা নাগাদ আসার। সপ্তাহে তো একদিনই বসে এই হাট,
তাই বলছি একদিন একটু ট্রাই করুন সকাল সকাল তাড়াতাড়ি চলে আসার, তাহলে কিন্তু আপনারা অনেক রকম ভ্যারাইটি জিনিস দেখতে পারবেন, শান্তভাবে দেখতে পারবেন। ভিড়ভাড়টার মধ্যে না ভালোভাবে দেখাও যায় না আর বার্গেনিংও করা যায় না। আর হ্যাঁ, এখানে কিন্তু বার্গেনিং অবশ্যই করবেন, কেননা এই জায়গায় কিন্তু আপনাকে দাম অনেক বেশি বলবে, আপনাকে বার্গেনিং করে 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 জিনিসটাকে কমাতে হবে, লাইক ধর্মতলা বাজারের মতো। বন্ধুরা, আশা করো ভিডিওটা তোমাদের সকালে খুব ভালো লেগেছে। ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করছি, অনেকটাই বড় হয়ে গেছে জানি ভিডিওটা। তো এখন কিন্তু আমি রয়েছি টালা ব্রিজের ওপরে, তোমরা দেখতেই পাচ্ছ, এখান থেকে বাস ধরে যাবো কিন্তু বাড়ি। তো আশা রাখো ভিডিওটা তোমাদের সকালে খুব ভালো লেগেছে। ট্রাই করেছি যতটা যা দেখানো যায় পেট মার্কেটটা, গালাই স্ট্রিটের পেট মার্কেট। তোমরা কিন্তু অনেকেই জানো এই পেট মার্কেটের ব্যাপারে। আমি ছোটোবেলায় আসতাম আর কি, তো বদ্রি পাখি ছিল বাড়িতে, তখন আর কি আসতাম ছোটোবেলায়। তো অনেক দিন পরে কিন্তু আসলাম, বিগত দু বছর পরে আসলাম আমি এখানে, ভিডিও সূত্রে কিন্তু এসছি এখানে। তো খুবই ভালো লাগলো এসে, অনেকদিন পরে আসলাম। তো শীতকাল তো এখন কিন্তু সকালবেলা এসেছিলাম, মানে সকালে 8টা নাগাদ আমি এসেছিলাম, তখন কিন্তু লোকজন কম ছিল মোটামুটি। এখন বাজে কিন্তু 10টা, আর এখন কিন্তু লোকজন প্রচুর এসছে, প্রচুর ভরে গেছে লোকজন। আর ওদের মানে এখনও বেচাকেনা চলছে, এটা চলবে হয়তো 2-3টা অবধি চলবে। তো পিছনে দেখতে পাচ্ছ ঘোড়ার গাড়ি যাচ্ছে কিন্তু, দেখো এই দেখো ঘোড়ার গাড়ি। হ্যাঁ, তো ভালো টাইমে ভিডিওটা এন্ডিং করছি। তো যাই হোক, ভিডিওটা কিন্তু আর বড় করবো না, এই এত অবধি ভিডিও আজকের। সব লোকেশন কিন্তু বলে দিয়েছি, পশু পাখির দামও কিন্তু কিছু কিছু যতটা আমি শুনতে পেরেছি ততটা আমি বলে দিয়েছি। তোমরা একবার আসো, এসে ভিজিট করো, আশা করি সবার খুব ভালো লাগবে। আর ট্রাই করো শীতকালে একবার আসার। গরমকালে আসে পশু পাখি, বাট শীতকালে কিন্তু ভ্যারাইটিস রকম থাকে, অনেক রকম আসে পশু পাখি। তো ভিডিওটা এখানে এন্ড করছি, একটু সাপোর্ট করো, নতুন চ্যানেল খুলেছি, ছোটো ভাই হিসেবে একটা সাপোর্ট করো। আর ভিডিওটাতে ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, দেখা হবে অন্য কোনো এক ব্লগে। বাই বাই।